হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের প্রায় সময় রাতের বেলায় বাজার করে, বেশিরভাগ সময় টুকিটাকি কাঁচা বাজারগুলো রাতের বেলায় করে, কারণ এখানে রাতে বাজার উঠে। তো আজকে আমার শাশুড়ি বাজার করে আনছে, কাঁচামরিচ ধনিয়া পাতা আনছে, এখানে শসিন্দা, এটাকে আমাদের দেশে শসিন্দা বলে, আর ছোট্ট একটা পাঙ্গাস মাছ আনছে, আর পেঁপে আনছে। আনে দিয়ে বলতেছে যে আমাকে রান্না করার জন্য। তো আমি ভাবলাম পেঁপে এখন কিছু করব না, পাঙ্গাস মাছটা কয়েক পিস ভুনা করব আর ডাইল রান্না করব। তো আমি চুলার মধ্যে ডাইলটা সুন্দর করে বসাই দিছি, আর এখান দিয়ে মাছগুলাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করতেছি। আমরা মানুষ হচ্ছে যে টোটাল 7 জন, ছোট বড় মিলাই। তো বাচ্চাদের জন্য নিয়ে সবগুলা নিয়ে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করতেছি। আর পাঙ্গাস মাছ একটু ভালো করে ধুইতে হয়, তো আমি ধুয়ে ভাগ করে নিয়েছি, কতটুকু রাখে দিব, যতটুকু রাখে দিব, আর বাকিটা বাকিটা পরে করবো আর কি, ফ্রিজে রেখে দিব। আর ফাঙ্গাস মাছের ফেটিটা আমার এত ভালো লাগে, সব সময় খুবই পছন্দের। তো আমি আমি কিন্তু আবার মাছ ভাজির সময় মাছের সাথে একটু মরিচও দিই, মরিচ দিলে কালারটাও সুন্দর আসে এবং মনে হয় যে খেতেও ভালো লাগে। আর বাচ্চারা ভাজি মাছ খায়, তো সেজন্য আমি ওইটা দিয়ে দিই। আর এই যে আমার এখান দিয়ে ডাইলটা হয়ে আসছে, তো আমি ডাইলে সুন্দর করে বাগার দিয়ে নিচ্ছি। আমি ডাইলে একটু রসুন বেশি করে দিই, রসুন বেশি করে দিলে মনে হয় যে খেতে ভালো লাগে। অনেকে দেখি কম দেয়, কিন্তু আমি বেশি করে দিই, আমার ভালো লাগে সেজন্য। তো এই যে আমার ডাইলটাও হয়ে গেছে সুন্দর করে, এখান দিয়ে এখন আমি একে একে মাছগুলা সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ কিন্তু একটু ভালো করে ভাজি করতে হয়, ভালো করে ভাজি না করলে মনে হয় যে মানে একটা গন্ধ গন্ধ লাগে। আর আমি ভালো করে ধুয়েও নিচ্ছি, এখন হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখাই কিছুক্ষণ রেখে দিছিলাম, আধা ঘন্টার মতো। তারপর এখন আমি ভাজতে দিছি। এই দুইটা পেটি, একটা খাবে আমার শাশুড়ি, একটা খাবো আমি। ওনারও পেটি অনেক পছন্দ, মাছের পেটি আমারও অনেক পছন্দ। তো বউ শাশুড়ি আজকে ভাগ করে খাবো। তো এই যে আমার মাছ প্রায় অলরেডি এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি। এইখান দিয়ে আমি আবার কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো সব কিছু কেটে নিছি, ফাঁকে ফাঁকে তাড়াহুড়া করতেছি একটু, অলরেডি 10টা বাজে গেছে। সকালে আবার বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে, সেজন্য 8:30 থেকে ক্লাস 8টা বাজে মাদ্রাসায় যাই উপস্থিত থাকতে হবে। তো এখান দিয়ে আমার মাছগুলোও ভাজি হয়ে গেছে। আমি চেষ্টা করি বেশিরভাগ সময় রাত্রে রান্না করে রাখার জন্য, যেন সকালে একটু কিছু থাকে, আবার মাদ্রাসা থেকে আসলে খিদা লাগে যেন খাইতে পারি। এর ফাঁকে দিয়ে আমার শাশুড়ি রান্নাবান্না করে রাখে, আলহামদুলিল্লাহ আমার তেমন কষ্ট হয় না, আমি আসলে টুকটাক ওনাকে একটু হেল্প করি, এই তো। তো আমি এই মাছের মানে ভাজা তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিছি, কতগুলা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। এখানে আমি বেশি কিছু দিব না, আদা বাটা রসুন বাটা দিচ্ছি, আর মরিচের গুঁড়া দিচ্ছি। আদা বাটা না, শুধু রসুন বাটা জিরা বাটা মিষ্টি করে ফেলছি, তো আমি ওইটাই দিছি, দিয়ে পানি দিছি। আমি বেশি পানি দিব না। আর মাছটা যে এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমার মশলাটা কষানো হয়েছে, আমি এই যে 2 টুকরা রেখে দিছি আমার বাচ্চাদের জন্য, আর বাকি 5 টুকরা আমি এখানে দিয়ে দিছি। এই 5 টুকরা যে এত মজা লাগছে খেতে, আমি চিন্তা করতেছি আমি আরও 1 পিস বাড়াই দিলাম না কেন। আমার হাজব্যান্ড এতটা পছন্দ করছে, আমার নিজের জন্য না, আমার জামাইয়ের জন্য, বলে যে এত মজা হয়েছে ডাইলের সাথে পাঙ্গাস মাছ। আলহামদুলিল্লাহ আমার রান্না সবাই পছন্দ করে। আমি সবসময় আমার মতো করে রান্না করি, আমি কারো থেকে শিখেও না দেখেও না, আমার যেভাবে রান্না করতে ভালো লাগে আমি এভাবেই করি। আলহামদুলিল্লাহ আজকে এভাবে করছি, সবাই পছন্দ পছন্দ করছে, বিশেষ করে আমার হাজব্যান্ড। আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আপনারা কিন্তু এভাবে পাঙ্গাস মাছ একবার ট্রাই করে দেখবেন, একদম ঝোল অল্প দিয়ে পেঁয়াজগুলা মাখা মাখা করে দুর্দান্ত লাগবে খেতে, কালারটাও খুবই সুন্দর আসছে। এই তো আজকের ভিডিও ছিল আমার এটা। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, প্লিজ, সবার কাছে অনুরোধ। আল্লাহ হাফেজ।